নিজের সন্তানের কথা ভাবি অন্তত পক্ষে আরে ডিভোর্স দিও না, বুঝছনি? আমি নিজের চোখে আর মা বাপের ডিভোর্স হতে দেখছি, তাই আমি জানি মা বাবা আলাদা থাকলে সন্তানের বড় হওয়া কতটা যন্ত্রণাদায়ক। আই চাই না এই যন্ত্রণা আর ছোট্ট মাইয়াটা অনুভব করুক। তাই আমি তোমার অনুরোধ করি তুমি আমরা সন্তানের মানসিক বিকাশে অন্তত অন্তরায় হয়ে দাঁড়াইও না। তুমি তো আসো ওর দেখাশোনা করবার, আর তাছাড়া আমার মাইয়া তো আর তোমার মতো ওর নানুর বাড়ি থাকতেও না। মাইয়া 6 মাস আমার কাছে থাকবো, 6 মাস তোমার কাছে থাকবো, ব্যাস সিম্পল। তাহলে তো ওরে আর মা বাবা ছাড়া থাকতে পার না। তুমি না বাবা এভাবে সন্তানের ভাগাভাগি করো, তুমি কি মানুষ? শুনছি তোমার বাপ মা প্রথমে এরকম করতো, তুমি 6 মাস তোমার মার কাছে থাকতা, 6 মাস বাপের কাছে থাকতা, তাইলে আমার সমস্যা কোনটাই? হ্যাঁ, এভাবে আমিও থাকছি, কিন্তু বেশি দিন না, মাত্র 1 বছর। ওই একবার করে সবার দায়িত্ব নিয়ে তাদের দায়িত্ব নেওয়ার স্বাদ মিটে গিয়েছিল। দুজনে অতিষ্ঠ হয়ে গেছিল আর এলোই। আমিও তোমার এলে অতিষ্ঠ হয়ে গেছি। তোমার ওই কলিকের মধ্যে কি এমন আছে যার জন্য নিজের সন্তানের প্রতিও তোমরা এতটুকু মায়া কাজ করেন না? এটা বুঝবার ক্ষমতা তোর কোনোদিন হয় না, আর হইতো না। হ্যালো, আমি আসছি ডিয়ার, আর একটু অপেক্ষা করো। একটা মানুষ কিভাবে এরকম করতে পারে? নিজের মাইয়ের কথা একটা বাপের মতো ভাবলো না। অবশ্য আর বাবা মা তো যখন ডিভোর্স হয়ে গেছিল আর কথা একবারের মতো ভাবেনো। রেহানা মাইয়াটা অফিসে জয়েন করবার পরের থেকে ও ও আর রেহানার ভিতর ভালো একটা সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেই সম্পর্কটা যে একসময় প্রেমের সম্পর্কে চলে যাব, এটা তো আর কল্পনাতেও আইয়েনো। হ্যাঁ, ডিভোর্সে তো আর 3 দিন আছে, তো তুই আর কি করবা কইছো না? কও তাড়াতাড়ি কও, সময় নাই। হ্যাঁ বলছি, তখন আমার বয়স 10 কি 11 হবে। বয়সটা যে খুব কম সেটাও না, আবার খুব যে বেশি তাও না। তখন খুব ভালো করে সব বুঝতে শিখছি। মা বাবার মধ্যে মাঝে মধ্যে ঝগড়া লাগতো, সেটা হয়তো সপ্তাহে একবার, কিন্তু আস্তে আস্তে ওদের ঝগড়া বাড়তে থাকে। প্রতিদিন ঝগড়া চলতো, যখনই দুজনের দেখা হইতো তখনই ওদের ঝগড়া লেগে যাইতো। তুমুল ঝগড়া মারপিটে রূপান্তরিত হইতো। বাবা মারে খুব মারতো, মাও মাঝে মধ্যে সহ্য করতে না পারি চড় থাপ্পড় লাগাইতো। বাবা উল্টো রাগে গিয়ে আবার মারে মারতো। মা আর সহ্য করতে পারলেন না, বাবাও চাইছিল মারে ডিভোর্স দিয়ে দিতে। হাতের পর দনোজনের এসব আমি সব সময় দেখতাম, খুব ভয় পাইতাম জানো। মাঝে মাঝে তো ওরা নিজেদের রাগ আমার উপর জেরে ফেলতো। আর এসবের কারণ আছিল বাবার এক সুন্দরী বান্ধবী, যার রূপের মোহে বাবা অন্ধ হয়ে গেছিল। তারপর মা বাবার ডিভোর্স হয়ে গেল। সিদ্ধান্ত হইল আমি 6 মাস করে ওদের কাছে থাকবো। কিছুদিনের ভিতর বাবা ওই মহিলার বিয়ে করছে। যখন বাবার কাছে যাইতাম তখন খুব যে একটা ভালো ব্যবহার পাইছি তা একদমই না। ওই মহিলা আরে সহ্য করতে পারতো না, বাবারে বললে বাবা গুরুত্ব দিত না, মা রে আই সবটা কইলে মা আরে সান্ত্বনা দিত। সবাই নানান কথা শুনে আর জেদের বশবর্তী হয়ে আর মাও আবার বিয়ে করে। তারপর হইল আরেক বিপত্তি, নতুন বাবার অবহেলা। অবহেলা পেতে পেতে দেখলাম নতুন মা প্রেগনেন্ট। ব্যাস, ওখানে সমাপ্তি ঘটল আর বাবার কাছে থাকবার। বাবা খালি আর খরচ পাঠানো শুরু করলো। আবার মাও নতুন করে প্রেগনেন্ট হয়েছে। আসল কথা, সবাই সবার মতো সুখী জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়ল। মাঝখান থেকে বোঝা হয়ে উঠলাম আয়। নানু বাড়িতে থাকতে শুরু করলাম। ওরা শুধু আর খরচে পাঠাইতো, কেউ আনলাই ভালোবাসা পাঠাইলো না। মা দেখতে আসতো মাঝে মধ্যে, এসবের মাঝে আর নিজেরে ওদের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করলো। যদিও সবাই নিজেদের জীবনকে গোছানোর অধিকার আছে, সুখে থাকার অধিকার আছে, কিন্তু আর কথা কি একবারও কেউ ভাবতে পারলো না? বাবা ওই মহিলার মোহে না পড়লে আর জীবনটা এরকম একাকী হইতো না। মা বাবা থাকিও এরকম অনাথের মতো জীবনযাপন করতে হইতো না। তখন উঠতি বয়স আসিল আর উপর কি প্রভাব পড়ব এসব নিয়ে কারো মাথা ব্যথা আসিল না। তাই কইয়ে তোমরে, মেয়ে নেশা কিন্তু মারাত্মক খারাপ জিনিস। তুমি হয়তো ভাবছো তুমি সুখী হইবা, কিন্তু জীবনের কোনো এক অধ্যায়ে গিয়ে তোমার হয়তো সুবুদ্ধি হইব যে তুমি কি ভুল করছিলা। ডিভোর্স দেওয়াটা অনেক সম্পর্কে জরুরি হয়ে পড়ে, কিন্তু তার আগে একবার দুজনের ভিতর কথা বলাটা ভীষণ জরুরি। কত সম্পর্ক এভাবে না বলা কথা দিয়ে শেষ হয়েছে তা বলার বাহিরে। তাই কইয়ে সম্পর্কের মূল্যায়ন করতে শিখো।
মাইয়াটা তো তোর নিজের মাইয়ার লাই, তুমি এতটুকু কিছু করতে হাইতানো? নিজের মাইয়ার কাছে ঘৃণার পাত্র হয়ে থাকতে পারবা? নিজের জীবন দিয়ে কইয়ের তুমি এই ব্যাপারটা যতটা সহজভাবে নিয়েছিলে, ব্যাপারটা অতটাও সহজ না। আর কোনটাতে তোমরা অসুখী? ওই মাইয়া তোমারে কেমনে মোহে ফালাইছে? আমরা এত বছর সংসার করছি, হ্যাঁ? আর প্রতি তোমার কি একটু মায়া দয়া নাই? ঠিক আছে, তাইলে তুমি বিয়ে করিও না, অন্ডা মাইয়া তাইলে অসুবিধা আর হইতো না। কিলাই আমি কিলাই বিয়ে করতাম না? তুমি বিয়ে করলে আমি অবশ্যই বিয়ে করবো। আমার জীবনটাও তো এখনো বাকি। আমি কি নিজের সুখ শান্তি বিসর্জন দিব নাকি? ভুলে যাইও না আমি আমার মায়ের মাইয়া। এখন ভেবে বলো তুমি কিতা করবা? না, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমি ডিভোর্স দিতাম না তোমারে। আমি আজ যাই ওর লগে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে তোমার আমি আর ফ্যামিলিতে ফিরমু। তুমি আরে সঠিক বুঝ দিছো। আমি এতদিন অবুঝ আছিলাম, মানে বুঝিও না বুঝার বান করিয়াছিলাম। আমি সম্পর্কের মূল্যায়ন বুঝতে শিখছি। আমি আর সম্পর্কগুলারে মানতাম চাই না।